আমি একজন নতুন ইউটিউবার কইতে পারবা বা আমি আমার একটা উদ্যোগ নিয়েছি একটা কিছু জিনিস লইয়া আমি মাতমু লাইক যারা পছন্দ হইব শুনবা আর আপনারা শুনলে অবশ্যই যেটা পছন্দ হয় না কমেন্ট করে জানাইবা বা কিছু যদি মোর জানতে চাই না আরও কিছু তে কমেন্ট করে জানাইবা আর আমি আমার মানে উৎসাহ লাগে আপনারা যদি ভিডিওটা শেয়ার করেন লাইক করেন সো আমি আরও ভিডিও বানাইব আমি কিছু জিনিস আপনারা ফার্স্টলি কই আমি বাংলাদেশের বর্তমান অবস্থা লইয়া কিছু মানে আমি কোনো বিশ্লেষক আমি কোনো সাংবাদিক নাই আমি সাধারণ নাগরিক আমি লন্ডন প্রবাসী আমি বাংলাদেশ থেকে গেছিলাম আমার বয়স 17 আমার বুট উঠছে না বাংলাদেশে বুট দিচ্ছে না কোনো বাংলাদেশের কোনো রাজনীতির লোকে জড়িত আসলাম না আর ইংল্যান্ড আমি কোনো রাজনীতি করি না সো আমি লাইক কোনো রাজনৈতিক দলের লগে সংযুক্ত নাই সো এজ এ বাঙালি আমি তো বাংলাদেশের খবর কিছু রাখি সো যে আপনারা আমি কই বাংলাদেশ আমি করতে গেতাম না বর্তমান অবস্থা টাইম সো আমার যতক্ষণ আমি যে আমার প্রত্যাবর্তন যেমন বাংলাদেশ টু লন্ডন সো আপনারা আমি ওই সময়টা কই এই সময়টা যেমন ধর লেখা 2001 to 2006 বিএনপির আমল তা কি 5 অগস্ট যে নতুন স্বাধীনতা যেটা জুলাই বিপ্লবর ছাত্র আন্দোলন যে নতুন বিজয় যেটা আমরা যে নতুন স্বাধীনতাটা লইয়া আমি কিছু আপনার লগে কিছু কথা বার্তা বিশ্লেষণ করব সো আমি আপনারা কইলাম আমরা তো এখন যে নতুন ছাত্র আন্দোলন নতুন এনসিপি গঠন হয়েছে আমরা ফুরান বর্তমানে আওয়ামী লীগ নিষিদ্ধ আওয়ামী লীগ নাই আওয়ামী লীগ ইলেকশনও আইতো নাই বা এবার কোনো তার সম্ভাবনা নাই কারণ বিচার কার্যকর ডিসেম্বর ইলেকশন হইলে বা জুন এর ভিতরে বিচার কার্যকর শেষ হইতো না আওয়ামী লীগ হওয়ার সম্ভাবনা খুবই কম কারণ এনসিপি নয়া দল গঠন করছে আর ফুরান বড় দলের মাঝে আসছে মেইন বিএনপি জামায়াত আর আরও যারা আছে এরা জাতীয় পার্টি ইলেকশন আসবো কিনা এখনও তো কোনো সিদ্ধান্ত হয়েছে না ইলেকশনের তো কোনো মানে একটা রোডম্যাপ যেটা ইলেকশনের একটা ঘোষণা এটা তো তারিখ বা কোনো ফিক্স হয়েছে না সো আমি আপনারা কিছু জিনিস মানে বাস্তবতা আপনারা সামনে তুলে ধরবো যে আপনারা নতুন ইয়াং জেনারেশন যারা এরা আপনারা কিছু জিনিস জানবার লাগে যেমন আমরা জানি আওয়ামী লীগ স্বৈরাচার দল আওয়ামী লীগ উৎখাত হয়েছে এর আগে বিএনপি আছে সো আপনি যদি হিস্ট্রি যান সো হিস্ট্রি গেলে আপনি 2001 to বিএনপি শহীদ জিয়াউর রহমানের বাদে আরও দুইবার ক্ষমতাত আছিল ইয়েস সো দুইবার ক্ষমতার আপনি যদি টাইম বিশ্লেষণ করেন আর আওয়ামী লীগ আছিল একবার আর বাদে হলো লাস্ট হলো 17 years সো 17 বছর সো আমি মনে করি না যে আওয়ামী লীগ আর বিএনপির মাঝে মানে সাধারণ তোফাত কিছু কিছু তোফাত ছাড়া যেমন ইল ধরনের জুডিশিয়াল কিল হয়েছে খুন হয়েছে মানে এটা মানে আওয়ামী লীগের আমল প্রকাশ্য হয়ে গেছে যেমন এটা কোনো ক্রাইম না এটা তারা মানে এটা তারা যেমন প্রশাসনে করতো তখন এটা তারা আছে পুলিশের যে জব এটা জবলাখানি যেমন ওলা আর বিএনপির আমল এটা হয়েছে না কেউ অস্বীকার করতে পারতা নাই আমি কম বেশ হয়েছে হাওয়া ভবন আছিল বিএনপির কেউ অস্বীকার করতে পারতা নাই ওলা আয়না ভবন সব আওয়ামী লীগও করছে আয়না ভবনও বিএনপিও করছে হাওয়া ভবন আরও নানান দুর্নীতি এখন জুলাই বিপ্লবে বিএনপি সবটা টাকা পড়ে গেছে কারণ ভাই যে মেঘ দিয়া যায় মেঘ হয়েছে বাদে তুফান দিছে সো মেঘর কথা কেউ মাতে না তুফানে সপ্তাহ উড়াই দিছে সো তুফান সো বিএনপির আমলও মেঘ হয়েছে তখন আওয়ামী লীগের তুফান দিছে এখন আওয়ামী লীগের তুফানে মেঘ ডাকা পড়ছে সো আসলে তো মেঘও দিছে কিছু সামান্য হয়েছে আর বিএনপি তো একটা না 17 বছর 15 বছর আসিল না 5 বছর আসিল সো এর মানে নাই যে আপনারা যে না আমি সচেতন নাগরিক হিসেবে আমি কইম আপনার সো যে আমার পিনাকিটা আছে আপনার বিশ্লেষণ করে ফ্রান্স থাকে সো বিচারা খুব মানে 20 বছর 25 বছর 30 বছর 40 বছর 50 বছর 60 বছর 70 বছর 80 বছর 90 বছর 100 বছর 150 বছর 200 বছর 300 বছর 400 বছর 500 বছর 600 বছর 700 বছর 800 বছর 900 বছর 1000 বছর 2000 বছর 3000 বছর 4000 বছর 5000 বছর 6000 বছর 7000 বছর 8000 বছর 9000 বছর 100 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 বছর 1
সৎলি মানে বিশ্লেষণ করে কিছু তথ্য, আমি সাংবাদিক নাই, আমি তথ্য মানে কোনো লাগছে আপনার যে উৎসাহ আপনার এতে আমি লাগতে পারি, বাট আমি আমার উৎসাহটাকে আমি লাগছি আমি কিছু জিনিস শেয়ার করবো, এটা করে শেয়ারিং থেকে আপনারা শুনলে যদি ভালো লাগে এখন বা অবশ্যই ভালো লাগবে ইনশাল্লাহ। সো আমি কইলাম বিএনপি আওয়ামী লীগ আমরা তো সফলতাও দেখে গেছি। সো আমি যদি আমি স্বাধীনতার পর জন্ম বাংলাদেশ জন্ম যারা, আমরা তখন পাকিস্তান আমলের জন্ম মানুষ এখনো বাংলাদেশও জীবিত আছেন, তারা পাকিস্তান আমলে জন্ম হয়েছে, তারা পাকিস্তানি জন্ম, ঠিক আছে, পাকিস্তান জন্ম হয়েছে তারা, বাট আমরা আমার আই ওয়াজ বর্ন ইন 1985 আমরা বাংলাদেশও জন্ম হয়েছে, ঠিক আছে। আমরা বাংলাদেশও জন্মর ফরটা কি আমরা যদি হিস্ট্রি আই যে বাংলাদেশ জন্ম হওয়ার বার্তা কি হিস্ট্রি হয়েছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাই হত্যা করা হয়েছে। আমি হিস্ট্রি যেতাম না, আমি খেয়ে ইতিহাসে যেতাম না, বাদে মেজর জিয়ারে হত্যা করা হয়েছে, এরশাদরে উৎখাত করা হয়েছে, বাদে আইস লাইক আপনার যে বিএনপি থাকি বিএনপি চেয়ারপারসন প্রধানমন্ত্রী হয়েছেন বেগম খালেদা, বিএনপি পাস করছে খালেদা জিয়ারে এটা কি হয়েছে বর্তমানে আমরা জুলাই বিপ্লব। সো খালেদা জিয়া টাইমও ওলা লাইক টাইম সো ক্ষমতা আইলে কেউ ক্ষমতা ছাড়তে চায় না, ঠিক আছে না, ক্ষমতা থেকে ইলেকশন করতে চায়। তো খালেদা জিয়ার আমলেও একটা ইলেকশন হয়েছিল, আমার ডেটটা মনে নাই পুরা, আপনার হিসাবে সাংবাদিক নাই, বাট আমার মনে আছে এটা টাইম সত্য আমি আপনারা শেয়ার করলাম শেয়ারিং। সো একটা 15 জানুয়ারি না ডিসেম্বর একটা ইলেকশন 15 দিনের একটা সরকার গঠন হয়েছিল। সো বাদে এটা সব দলে আন্দোলন করিয়া সরকার এটা উৎখাত করছে। সো ইলা তো বিএনপিও ট্রাই করছে, এর বাদে আইসে এটা এই সরকার বাদে যে তত্ত্বাবধায়ক সরকার আছে আওয়ামী লীগে ফাঁস করছে, আওয়ামী ফাঁস করার বাদে আওয়ামী লীগ স্বেচ্ছায় পদত্যাগ করছেন, সময়সীমা শেষ হয়েছে, সময়সীমা পদত্যাগ করছেন, করা বাদে ইলেকশন হয়েছে আবার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। সো বাদে আবার বিএনপি পাস করছে, বিএনপি পাস করা বাদে তো এই সময় 2001 to 2006। সো আবার বিএনপি দেখা বাদে দুদিন লাগে যে আপনার যে তত্ত্বাবধায়ক সরকার এটারে কিতা কয়, সো বয়স বাড়াইয়া কমাইয়া যে তত্ত্বাবধায়ক সরকারে কুলসিত করছেন। সো এটা বিএনপি, সো ওটা করিয়া তারা চাইছিল আবার ক্ষমতার তারা হিপার থাকি দিতা। সো বাদে 111 আইসে এটার পর ফকর মইন। সো আপনারা আমি আবার রিমাইন্ড করি ও টাইম ফকর মইনের আগে সো আমি লন্ডন গেছি কি এর আগে বিএনপি আমলে থাকতে। সো ফকর মইন আইসে আমি লন্ডনের সময় আমি কোনো রাজনৈতিক কোনো রাজনৈতিক দল করছি না, আমি খালি মানে আসছে না নিউজ ফলো আপ। সো আমি আমার নিউজ ফলো করতাম, নিউজ শুনতাম, নিউজ দেখতাম, তেমন ওলা। সো বর্তমানে ইউটিউব আইসে, আগে তো ইউটিউব আসছিল না, খবর আসছিল, টিভিত খবর আসছিল, নিউজ পেপার আসছিল তাত that's all. সো চলা বাদে ফকর মইনে আওয়ামী লীগ একচাটিয়া সারা বাংলাদেশে ফাঁস করছে, ফাঁস করার বাদে আওয়ামী লীগের মানে বিরাট শক্তি হয়ে গেছে, বিএনপি 15টা আসন পাইছে, জামাতে একটা মনে হয় আই ডোন্ট রিমেম্বার এমন একটা আসন পাইছে ওলা। সো মোস্ট লাইকলি 90% আসন 92% আসন পাইলিছে আওয়ামী লীগ বিরাট শক্তি নিয়ে দেশ সরকার গঠন করছে। ওই শক্তি নিয়ে গঠন করার পরে 14টি ইলেকশনের সময় দিছে বিএনপি অংশগ্রহণ করছে না, তারা পয়লা অংশগ্রহণ করছিল, বাদে তারা লাইক তারা বর্জন করছে, ইলেকশন বর্জন করছে, ইলেকশন বর্জন করছে, বাদে একচাটিয়া নির্বাচন আওয়ামী লীগ ফাঁস হওয়া বাদে। সো ওটা কি মানে স্বৈরতন্ত্র যেটা ও আরম্ভ মানে স্টার্ট হওয়া বাদে 18 ইলেকশন বাদে 2023 সো বাদে 24 বিপ্লব। সো আবার আমি এবার মেন থেকে সো আমরা বিপ্লব মানে কতটা বিপ্লব আমরা দেখছি আমরা স্বাধীনতার পর থাকি। একটা বিপ্লব মুজিব উৎখাত, যেমন মেজর ডালিম মুজিব সরকারকে, আমি মেজর ডালিম বলছি মুজিব সরকারকে উৎখাত করা হয়ে গেছে, এটা একটা আমরা বিপ্লব, এটা একটা বিপ্লব হয়েছে। জিয়াউর রহমানকে প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে, ইনো আরেকটা বিপ্লব হয়েছে।
সো বাদে এরশাদে উৎখাত করা হয়েছে আরেকটা বিপ্লব হয়েছে। এর বাদে আমরা 2-3টা সরকার মোটামুটি ঠিক চলছে, লাইক বিএনপি সরকার বাদে আওয়ামী লীগ বাদে বিএনপি বাদে আবার আইছে স্বৈরতন্ত্র। ও স্বৈরতন্ত্র ওখানে বাংলাদেশের জনগণের ছাত্র জনগণ আম জনতা সব প্রবাসী লাগাইয়া রেমিটেন্স বন্ধ সব রাস্তা দুনিয়ার যত বাঙালি আছেন সব আওয়ামী লীগ বয়কট আন্দোলন। দুবাইত আমার প্রবাসী ভাইয়ের তারা মিছিল নিয়ে আবার আসলে তারা মানে প্রিজন খাইছেন। সো তারা জানেন না দুবাই এটা নিষিদ্ধ মিটিং মিছিল, তারা মানে উৎসাহিত হইয়া বার হইয়াছেন বা দুবার আইনে তারারে অ্যারেস্ট করিয়া তারারে কারণ সাজা দিলাইছিল। সো আমাদের ডক্টর ইউনূস সরকার আহ্বাদে তারারে মুক্ত করা হয়েছে ইনশাল্লাহ। সো এটা আমি কথা কইতাম আর আমার যে মানে আপনার বুট মানে আপনার ইয়াং জেনারেশন মেনলি আমি কইছিলাম ইয়াং জেনারেশন লাগি। সো আপনি আওকা ফিস থাকি যে এই দেশের হিস্ট্রিটা কিলাদার, এই দেশের প্রত্যেকটা সরকারের আপনি মানে বায়োডাটা যেটা কয় আপনি একটা করি মানে রিসার্চ করিয়া ইয়া দেখো কোন সরকারটা আছিল যে দুর্নীতিমুক্ত। সো কোন সরকারটা আছিল মানে সো মানে ক্লিন একবারে যেটা হয় আপনার মানে বিশুদ্ধ। সো লাস্ট আছিল আমরা লাস্ট একবারে স্বৈরশাসক এটারে আমরা যেটারে কই নতুন বিপ্লব মানে জুলাই বিপ্লব মানে যেটা আওয়ামী লীগকে উৎখাত করিয়া যেটা লাস্ট ওটা লিয়ে ওখানে আমরা ইলেকশন হইতো। ওর আপনারে আমি লাস্ট আমি বেশি আর কিছু করতাম নাই, আমি কোনো সাজেস্টও করতাম নাই, কোনো দলেও সাজেস্ট করতাম নাই। আপনারা আমি জাস্ট বিশ্লেষণ করিয়া কইলাম যে আপনারা নতুন ভোটার যারা ইয়াং, আমি বাংলাদেশও আমার বুট উঠবার আগে আমি গেছিলাম গিয়ে ইউকে। সো আমার বাংলাদেশে কোনো বুট নাই, সো আমি বাংলাদেশে কোনো বুট দিছি না। বাট আমি সো এজ আই ওয়াজ বর্ন ইন বাংলাদেশ, বাংলাদেশও যে স্বাধীনতা বা জন্ম হিসাবে আমি আওয়ামী লীগ আসলাম। পরে আওয়ামী লীগ 14 ইলেকশন বাদে আওয়ামী লীগের এই যত ধরনের অত্যাচার গুম খুন এবারে জুডিশিয়াল কিল এটা মানে দুর্নীতি এটা আমাদের আওয়ামী লীগ বিরোধী। ইটস লাইক it is not right. So yeah, I do not want it. But আমি কইলাম না বিএনপি সরকারও আমি তখন সমর্থন করলাম, এর মানে নাই আমি বিএনপি সরকার সমর্থন করি। আমি কইলাম as I was a kid, I was a child, আমি যে স্বাধীনতার চেতনা নিয়ে বড় ইসলাম এটা শেষ আমার 14 ইলেকশন বাদে আস্তে আস্তে আওয়ামী লীগ আমি কিনা না মুজিব বঙ্গবন্ধু আসিল মুজিব আসলা ঠিক আছে। এটা মানে শেখ হাসিনা আইসেন এক পিরিয়ড চালাইছেন, সেখানে স্বৈরতন্ত্র দুনিয়ার কেউ মেনে নেয় না। সো 14 ইলেকশন বাদে আস্তে আমার আওয়ামী পন্থা আস্তে আমি আওয়ামী বিরোধী। আওয়ামী বিরোধী বলতে আমি কোনো বিরোধী দলের কোনো সদস্য নাই, কোনো রাজনৈতিক দলের সদস্য নাই। সো একটা হেট লাইক এই সরকারে আমি প্রবাস থাকি খবর পাই খালি জাস্ট নিউজ ঠিক আছে, নিউজ পেপার নিউজ ও থেকে। সো একটা হেট আছে, একটা ঘৃণা আছে ওটা। সো আমরা বাংলাদেশের ছাত্র জনতা এটা একদিন 5 আগস্ট শেখ হাসিনা ভারত পালাইয়া গেলা ও সময় নতুন স্বাধীনতা ঘোষণা হইল। সো ওটা কি এখন বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার ইউনিট সরকারের চলে দেশ। আমি বর্তমানে বাংলাদেশও আছি, তো আমার সে লাগেন না ইউনিট সরকার খুব ভালো চলে লাগের, আমার সে খুব ভালো চলে আমার সে লাগের 5 বছর 10 বছর ইউনিট সরকার থাকলে কোনো প্রবলেম নাই। সো আমি প্রায় আওয়ামী লীগ সরকার থাকতে দেশ হইতাম, ও কারেন্ট আছে ও কারেন্ট নাই, ও বাজারও ওটার দাম বেশি দাম বেশি, ও দুর্নীতি হতা ইউনিট সরকারের আমল আইয়া আরামে এসিস্টা সারিয়া বইয়া ঠান্ডা খাওয়া যায়, কারেন্ট নেই না। বাজারও আমি জিকাইছি মানুষকে, আমি নিজেও প্রায় বাজারও যাই সবজি ভেজিটেবল সপ্তাহ মানে ভেরি লিমিট পেঁয়াজ আলু সপ্তাহ একবারে কম বাজার মূল্য কম আছে। আপনারা আছে কিছু ভুল তথ্য গুজব মানে একটা সাইড আছে ইউনুস বিরোধী, মানে আমি জানি না আমি মানে
আইডেন্টিফাই করতাম না কেউ, আমি জানি না, যেহেতু আমি সাংবাদিক না, আমি কোনো তথ্য আমি আপনারা কইতে পারতাম না, বাট আমার যেটা ধারণা ওটাতে কইলাম। কিছু চক্র আছে যারা ক্ষমতা যাইত স্যার বা তারা স্যার দৈলকা যে ইনস্টিটিউশন বিরোধী, সো এরা কিছু অপপ্রচার চালার। সো এটা আপনারা খান দেবেন দেশও দেখবা মেইনলি কিতা ওর। সো আমি প্রবাসী, আমি দেশে আইসি ইনি সরকার আমলো আমি দেখলাম খুব ভালো চলের, লাইক অত রাইট নাও এখন লাইক এটা আমার প্রোগ্রাম লাইভ নাই, বাট এখন গরিবাদের 12টার উপরে। সো এগুলা গরমের সময় এখন বর্তমানে মে গরম গরম চলে। সো গরমের সময় কারেন্ট থাকে না, বাংলাদেশ সময় দিকে এলে তার না গরমও কারেন্ট থাকে না। সো এখন বর্তমানে কারেন্ট আছে, লাস্ট 2-2.5 ঘন্টা ধরে কারেন্ট আছে, কারেন্ট নিচেও নেই এখনবার। তো আমার কাছে খুব ভালো লাগে, খুব ভালো চলে। আর তো মানে শাকসবজি ভেজিটেবলটা খুব কম দামে, গরিব যারা আছে বা বাজারও খুব ভালো, মানে মূল্য কম, সব মোটামুটি ভালো চলে ইনশাল্লাহ। আর আমি মনে করি এই সরকার থাকলেও মানে আমার কাছে লাগে, লাইক দেখি আমরা কিতা হয়, ইলেকশন হয় না তারা তো ঘোষণা করছেন, এটা সরকার আমার ভালো লাগে। বেশি মাত্রা না আপনার চাই বিদায় নেই, আর আপনারা মোটিভেশন লাইক মোটিভেট আপনারা উৎসাহ করা দেন। সো আমি আরও ভিডিও বানাইব, আমার ভিডিও ভালো লাগলে আমার কমেন্ট করবা, লাইক করবা, শেয়ার করবা, আর ইনশাল্লাহ আরও ভিডিও দেখা হইব। আসসালামু আলাইকুম।